আমার মতো কষ্ট যাতে কেউ আর না পায়। আমি এতদিন মিডিয়াতে এসব জিনিস দেখতাম, বাট আমি যে আজকে এগুলা ফেস করব আমি জিনিসটা কখনো কল্পনা করি নাই। কালকে পর্যন্ত আমার বাবা এতক্ষণে আমার সাথে ভিডিও কলে কথা বলতেছে, আমি কিভাবে আজকে বিশ্বাস করবো যে আমার বাবা নাই। বাবাকে যত দ্রুত সম্ভব দেশে আনা হোক, কোনো জটিলতা ছাড়াই যাতে স্মুথলি আমার বাবা দেশে ফিরতে পারে, দেশে ল্যান্ড করতে পারে। এখন তো শুনতেছি দেশে প্লেন মানে অফ, ফ্লাইটগুলো অফ, যত তাড়াতাড়ি আমার বাবা আসতে পারে আর কি, আমি এটাই দাবি করবো সরকারের কাছে। ঠিক কখন আসলে জানতে পারলেন মৃত্যুর খবরটি, কখন নিশ্চিত হতে পারলেন? আসলে আজকে ভোরেই বলতে আমরা ফজরের নামাজের ঠিক পরেই বিষয়টা জানি। সেখানে আমাদের অনেকগুলো আত্মীয় স্বজন আছে, আরও একই কোম্পানিতে আমার আরেক জ্যাঠাতো ভাই কাজ করে। সেই প্রথম আমাদেরকে মেসেজটা কনভে করে যে ওখানে একটা ড্রোন হামলায় এটা তার সরাসরি তার মাথায় পড়ে এবং সাথে সাথেই সেই সম্ভবত সেখানে স্পট ডেথ হয়। তারপরও তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যায়। এটা ঘটনা ঘটার সাথে সাথেই আমাদেরকে সেখান থেকে মূলত জানানো হয়। ওর সাথে আমার কথা আসলে আমি গত 2-3 দিনের এই পরিস্থিতিতে আমি তাকে নক করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার সাথে কথা হয়নি। কিন্তু আমাদের পরিবারের মেয়ের সাথে কথা হয়েছে। আমাকে সকালেও আমার আরেক ফুফাতো ভাই বললো রাতের এই মৃত্যুর হয়তো আধা ঘন্টা আগেও তার সাথে সে দুবাইতে থাকে, তার সাথে তার দীর্ঘ সময় লম্বা সময় ধরে তার কথা হয়েছে। সে আসলে তার ডিউটিটা আজকে শেষ হয়ে গেছিল, নাইট ডিউটি ছিল, ডিউটি শেষ করে সে চলে যাওয়ার জন্য সেই প্রস্তুতি নিচ্ছে। সেই ডগিয়াটে কাজ করে ডগের ছাদে উঠছে, সেখান থেকে হয়তো 5 মিনিট পরে চলে যাবে আর কি। তো এমন সময় ঘটনাটি ঘটে। এবং এই মুহূর্তে আমি আসলে অবস্থান করছি সেই নিহত যিনি রয়েছেন তাদের বাড়িতে আসলে অবস্থান করছি এই মুহূর্তে। ঠিক ঈদের আগ মুহূর্তে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। অর্থাৎ বলা যায় যে বাংলাদেশে যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু সন্দ্বীপে তার বাড়ি, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং একটি বিষয় যদি একটু বলতে চাই যে তিনি মূলত গত 27 বছর ধরে কিন্তু রাজধানীর যে বাহরাইনের রাজধানী রয়েছে সেখানে কিন্তু সমুদ্রে তিনি যে জাহাজে কর্মরত ছিলেন সেখানে কিন্তু তিনি আজ ভোরে আসলে ক্ষেপণাস্ত্র যে হামলা হয়েছে সেই হামলার ধ্বংসাবশেষ যেটি রয়েছে সেটি কিন্তু সেখানে এসে পড়ার পরেই কিন্তু তিনি আসলে সেখানে নিহত হন। এবং নিহত হওয়ার যে খবরটি সেটি আসলে ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু হচ্ছে এখানে যে শোকের যে মাতম সেই মাতম আসলে বইছে। এবং একটু যদি বলি যিনি নিহত হয়েছেন তার নাম তারেক, তিনি চট্টগ্রামের যে সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে আসলে তিনি তার বাড়ি। এবং গত 27 বছর ধরেই তিনি এখানে কর্মরত হিসেবে ছিলেন। এবং আজ তিনি মৃত্যুবরণ করেন। আসলে আমরা এই মুহূর্তে কিছু স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করছি। অ্যাক্সিডেন্টের কথা আমরা জানছি 6টা বাজে, মানে ওটাও তাও ক্লিয়ার ছিলাম না, মানে ওটা শিওর কিনা আমরা বলতে পারি নাই। আমার ফুফুকে কে জানে ইনফর্ম করছে যে এরকম প্রবলেম হয়েছে। কেউ একজন বলছে বাবার খুব একটা ইনজুরি হয় নাই, জাস্ট নর্মাল। এখনো কেউ আমাকে শিওর করে বলতেছে না যে আসলে বাবার কি হয়েছে। আর লাস্ট বাবার সাথে কথা হয়েছিল কালকে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইফতারের পরে। এই টাইমটাতেও বাবার সাথে ভিডিও কলে ছিলাম, জাস্ট হচ্ছে ইফতারের টাইমটাতে ছিলাম না, মানে 3টা থেকে 5:30 পর্যন্ত বাবা আমাদের সাথে ভিডিও কলেই ছিল কালকে।